হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনারা দেখছেন এমএস শো। তো বন্ধুরা, আজকে এমন কিছু আপনাদের দেখাবো হয়তো এর আগে আপনারা দেখাননি ইউটিউবে। তো নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু আপনাদের মধ্যে নিয়ে আসাই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য। আপনাদের একটু বিনোদন যদি পেয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আমাদের সঙ্গে থাকবেন। তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যেটি দেখানো হচ্ছে সেটি হলো ইট বানানোর একটি মেশিন। আসলে আমরা অনেক মেশিনই দেখেছি এবং এই ইট বানানোর কাজে অনেক শ্রমিকই কিন্তু লাগে। তো এবার কিন্তু আসলে যে মেশিনটি আবিষ্কার করা হয়েছে এটির ফলে কিন্তু অটোমেটিকভাবে এই বুলডোজার মেশিনের মাধ্যমে কিন্তু ইট তৈরি হবে। দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে সেই ইটটি একটু ফ্রেমের মধ্যে কিন্তু তৈরি করা হচ্ছে। এই বুলডোজারের মাঝে কিছু ডিজাইন দেওয়া হয়েছে, ইটের ফ্রেম তৈরি করে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু একটি চেনের মাধ্যমে কিন্তু সেটি সুন্দরভাবে ইট তৈরি করতেছে নিজে নিজে। ওয়ার্কাররা শুধু সেই মেশিনের মধ্যে মাটিগুলো সেট করে দিচ্ছে, তারপরেই কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ইট তৈরি হচ্ছে। তো এই ইট তৈরি করাতেই কিন্তু আসলে অনেক শ্রমিকের কাজই কমে যাবে এবং অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক ইট তৈরি করা যাবে এবং ইট ভাটার মালিকেরাও অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব একটি সেফটি, যেটি আসলে সমুদ্রে যে কোনো জলাশয়ে মানুষ যখন ডুবে যায় আসলে সেই সময় কিন্তু এই ব্যাগগুলো কাজে আসে, এই সেফটি ব্যাগগুলো। তো এই সেফটি ব্যাগগুলো কি একটু নতুন প্রযুক্তির ছোঁয়া লাগানোর জন্য কিন্তু এই ব্যাগটি আবিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছি স্পিড বোটের মধ্যে তার মোটর লাগানো আছে এবং একটু রিমোটের মাধ্যমে কিন্তু সহজেই সেটি সেই দুর্ঘটনাস্থলে কিন্তু পাঠানো যাবে। আসলে এটির ফলে কিন্তু অনেক দ্রুত সময়ে কিন্তু একটি লোককে বাঁচানো যাবে এবং অনেক সহজেই আসলে জীবনের ঝুঁকি ছাড়াই একজনকে উদ্ধার কাজ করা যাবে। প্রতিনিয়ত বাংলাদেশ বিভিন্ন দেশে কিন্তু এই পানিতে ডুবে অনেক মানুষের মারা যায় বন্ধুরা। তো এটির ফলে কিন্তু কিছুটা হলে কিন্তু অনেক দ্রুত গতিতে মানুষকে বাঁচানো যাবে। এই প্রযুক্তির ফলে কিন্তু আসলে মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আরো আশ্চর্যজনক এবং অনেক সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি আসলে আপনি অনুমান করেন যে এটি কি হতে পারে। আসলে প্লাস্টিকের ব্যাগের মধ্যে এটি কি করা হচ্ছে পানির সাথে। আসলে বন্ধুরা, এই ব্যাগগুলি দেওয়া হচ্ছে যখনই জলাশয় আসবে এবং এই পানির স্রোতটিকে কন্ট্রোলে রাখবে। ঠিক আছে, একটি বাঁধ তৈরি করবে। এর ফলে কিন্তু কোনো প্রশাসনিক ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে সেটি নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, যে কোনো আমরা তো বিভিন্ন নদী ভাঙনের সময় কিন্তু ইট বালুর বস্তা করে ফেলি, কিন্তু আসলে এই প্লাস্টিকের ব্যাগগুলোর ফলে দেখতে পাচ্ছেন অসাধারণ এই আবিষ্কারের ফলে কিন্তু এখন আর ওটির প্রয়োজন পড়বে না। আর সহজেই যে কোনো বাঁধ নির্মাণ করা যাবে। সহজে মানুষ এই জিনিসগুলা ইউজ করে পানিকে কিছুটা কন্ট্রোল করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতদিনে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।